আমি আপনাকে 2-এর ভিতর 3-এর 9 পদ বিষয়ে কথা বলতে চাই। এখানে অনেক কিছুই আছে এবং আমাকে দ্রুত বলতে হবে। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, কখনোই না। আরোগ্য লাভের, মুক্তির এবং জগতে ফিরে আসার তা বলা আছে, এবং যিশু সেই দিনটি জানেন না, কেবল তার পিতাই জানেন। কিন্তু লেখা আছে যে ঈশ্বর সময় সংক্ষিপ্ত করছেন। যেমন কেউ কেউ দীর্ঘসূত্রীরা জ্ঞান করে, কারণ তারা ঈশ্বরের বাক্য জানে না। তারা আমাদের পিতার হৃদয় জানে না, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। এটা সত্যি এক ধৈর্যশীল ও প্রসারিত ধৈর্য। কতগুলি লোক যেন বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই। তিনি তা চান না। আপনি যে একসময় ঈশ্বরের হাতে এক তারকা ছিলেন, আর এখন দ্রুত নিভে যাওয়ার অঙ্গার, ময়লা আবর্জনাপূর্ণ এবং দুর্গন্ধময় বস্তুতে ভরা, যা কোনো রসিকতা নয়। যিশুর কাছে ফিরে আসুন, তিনি আপনাকে ক্ষমা করে দেবেন, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পায়। এই তাহার বাসনা, এটা ঈশ্বরের ইচ্ছা। আপনি অনুতপ্ত হলে তিনি আনন্দিত হন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, এখন এই ব্যক্তির সঙ্গে আনন্দিত হন যিনি বলেছেন, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি জীবনযাপন করেছি এক পার্থিব মানুষের মতন, এক পচা মানুষের মতন, এমন একজনের মতো যে কেবল অন্যায় করে। কিন্তু হে ঈশ্বর, এই ব্যক্তিকে গভীর ও প্রকৃতি অনুশোচনা দান করুন, যাতে সে উপলব্ধি করতে পারে, হে ঈশ্বর, সে তোমার থেকে কত দূরে পথভ্রষ্ট ও পতিত হয়েছে, এবং যেন সে ছুটে ফিরে আসে। আমি এই ব্যক্তিকে আশীর্বাদ করি এবং এখন তার ভেতরে প্রতিটি সংযোগ, প্রতিটি শৃঙ্খলা ভেঙে দিই। বেরিয়ে যাও যিশুর নামে। আশীর্বাদ স্বরূপ হন আমার ভাই, আমার বোন।